নদিয়ার এক ভাগ্যবতী নাগরী তিনি গৌরূপে নয়ন দিয়ে এসে অপর এক নাগরীকে বলছে, কি জানিস নাগরী রে, জানে নাগরী রে, আমি নেজ নদিয়ার মাঝে এক অপরূপ গৌর দেখে ও নাগরী রে, আমি কি দেখলাম জানিস, দেখলাম আরে মোরো, আরে মোরো, আরে আমার গোটা দিজ মনি, নিজ মনে ও গো রাধা রাধা বলি কাঁদে লুটায় ধরণী, ধরনে নাগরী রে, আমি নদিয়ার মাঝে দেখলাম এক অপরূপ গৌর দেখলাম, কি জানিস, আরে মোড়ো গোরা দ্বিজমণি, রাধা রাধা বলি কান্দে লোটায় ধরো। মোর মানে কি মা? মোর শব্দের অর্থ, মোর খাঁটি বাংলায় যার অর্থ হচ্ছে আমার। মোর মানে হচ্ছে আমার। সে গৌরপ্রিয় নাগরীটি আজকে বারবার যেন বলছে যে আরে মোড়ো, আরে মোড়ো। আচ্ছা, গৌর কি শুধু তার একা? গৌর কি কারো একার হয়? কিন্তু সে নাগরীটি বলছে যে আরে মোড়ো, আজকে অনুরাগ দিয়ে বাধা করে বলছে যেন তার গৌর যে তার। কিন্তু সে গৌর আমার গৌর, এই কথাটি কোন জনা বলতে পারে? যে জন নিজের আমিত্ব অহংকার, সমস্ত ঐশ্বর্য, সমস্ত বিলাস একমাত্র আমার গৌরের আতুল চরণে সমর্পণ করে ওই চরণটুকুই সার করে আছে। নিষ্কিঞ্চন ভাব, যে নিজে কখনো চাইবে না, একমাত্র ভগবানের চরণে সমস্ত কিছু অর্পণ করা থাকে। যে ভগবান, আমি তো অজ্ঞান, আমি অজ্ঞান, আমি জানি না কিসে আমার ভালো হবে, আমার কি কর্ম করলে আমার ভালো হবে, কোন আহার করলে আমার ভালো হবে, কোন আচরণ করলে আমার ভালো লাগে, আমি কিচ্ছু জানি না ভগবান। তাই আমার সমস্ত কিছু তোমার চরণে, তুমি কৃপা করে বলে দাও যে কিসে আমার ভালো হবে। বেশি দূরের কথা নয় বাবা, আমাদের খেতড়ি ধাম রাজশাহী জেলা, আমাদের প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর শত শত বিঘার জমির মালিক, রাজার ছেলে ছিল নরোত্তম। শুধুমাত্র আমার গৌরকে ভালোবেসে, আমার নিত্যানন্দকে ভালোবেসে আজকে পথে পথে হা গৌর হা নিতাই বলে কেঁদে কেঁদে বেরিয়েছে। হরি হরি
সেই নরোত্তম দাস ঠাকুর তিনি বললেন, তিনি তার ভজনে বললেন যে গৌর শুধু তার একার। এই কথাটা তারা বলতে পারে জানো? এই কথাটা তারাই বলে। কারা জানো? এই জগতে গৌরাঙ্গেরও ওগো দুটি পদ, ওরে যার ধন সম্পদ, এটাই গৌরহরি বল। আমার গৌরাঙ্গের ওই দুটি পদ, ওরে যার ধন সম্পদরে, আমার গৌরাঙ্গের ওরে দুটি পদ, ও ওরে যার ধন সম্পদ, আমার গৌরাঙ্গের ওই দুটি পদ, ওরে যার ঘন সম্পদরে, ওগো সে যদি জানে এই ভক্তি রসের স্বাদ, ওগো সেই তো জানে ভক্তি রসের স্বাদ। সেই তো জানে গৌরে ভক্তি রসের স্বাদ, আর সেই তো জানে গৌরে ভক্তি রসের স্বাদ। জগৎ মাঝে কেবল সেই তো জানে, এই জগতে এটাই বল হরি বল।